আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ক্যালকেরিয়া কার্ড। মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ডে বাই ডে যে মেডিসিনগুলো দিয়ে যাচ্ছি সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আপনাদের থাকতে পারে। তো আসলে প্রশ্ন থাকবে তখনই যখন ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন। বিভিন্ন টার্মগুলো, বিভিন্ন স্পেলিংগুলো, বিভিন্ন ওয়ার্ড মিনিংগুলো আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। সেগুলো আপনারা আমার সাথে শেয়ার করলে আমরা খুব ডিটেলসভাবে বুঝিয়ে দিতে পারবো। এবং এই যে আমি যেভাবে পড়াইতেছি সেভাবে পড়া থাকলে দেখা যায় প্র্যাকটিস লাইফে খুব ইজি হয়। কারণ আমরা যখন যখন আমাদের যে কেস টেকিং করি দেখবেন আমি যে যে জিনিসগুলো লিখছি সেই জিনিসগুলো আপনার কেস টেকিং উঠানো লাগবে। এগুলো লাগবে, এগুলো স্যার আপনি কেস টেকিং করতে পারবেন না, ফুলফিল হবে না। বা একটা ডাক্তারকে দেখাবেন যে আমার কেস টেকিংটা কী মেডিসিন আসবে দেখান তো, তো এইখানে সব কিছু পাইবেন আপনি, এত ইজি হবে আপনার জন্য। তো একটা বেস্ট একটা আমাদের মেট্রিয়া মেডিকাস জিস্ট একটা অংশ খুব ভালো লাগে। যারা এই জিনিসটা নতুন জিনিসটা পাইতেছে খুব অ্যাপ্রিসিয়েটলি নিতেছে। যাই হোক, তারপর দেখেন ক্যালকেরিয়া কার্পে যদি আমরা এক কথায় জানার চেষ্টা করি, চিলি ফ্লেভি উইথ নিউমেরাস ফেয়ার্স ডিজায়ার্স সুইটসেন্স অ্যান্ড ইক্স, অর্থাৎ খুব শীত কাতরতা, তার শরীরে প্রচুর শীত কাতরতা, সে একটু মোটাসোটা টাইপের হয়, স্বাস্থ্যবান হয়, অনেকটা আমার মতো আর কি, ফ্লেশি ফ্লেভি। আর অনেক আছে না থলথলে বাচ্চা মোটাসোটা থাকে, এদের এরকম ক্যালকেরিয়া কার্পের মতো আর কি। উইথ নিউমেরাস ফেয়ার্স, প্রচুর অনেক ধরনের ভয় থাকে তার মধ্যে, এবং ডিজায়ার্স সুইটস অ্যান্ড ইগস, এবং সে মিষ্টি এবং ডিম খেতে পছন্দ করে। তাহলে আমরা মোটামুটি এই বিষয়ে জেনে নিলাম। চিলি ফ্লেভি উইথ নিউমারাস ফেয়ার্স ডিজায়ার সুইটস অ্যান্ড ইগস, অর্থাৎ শীতকাতরতা, মোটাসোটা, অনেকগুলো ভয় থাকে তার মধ্যে, অনেক ধরনের ভয় থাকে তার মধ্যে, ডিজায়ার্স খেতে পছন্দ করে, মিষ্টি এবং ডিম গেল। মেন্টাল সিমটমস, অর্থাৎ মানসিক লক্ষণগুলো কী কী? ম্যানি ফিয়ার্স, অনেক ধরনের ভয় থাকে, হাই প্লেসেস, উঁচু জায়গার ভয়, ইনসেনিটি, পাগল হয়ে যাওয়ার ভয় থাকে, ডগস, কুকুর, র্যাটস, ইঁদুর, ডেথ, মৃত্যু, ডিজিজ, রোগ নিয়ে, ভূতের স্বপ্ন, ভূত টুত নিয়ে, থান্ডারস্টর্ম। থান্ডারস্টর্ম মানে কি? বিদ্যুৎ চমকানো। বিদ্যুৎ চমকানোর বেশি যে ভয়টা কোন মেডিসিনে, কে বলতে পারবে? অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। যে পারবে তার জন্য দোয়া রইল, এবং সে যাতে ভালো ডাক্তার হতে পারে আমরা সবাই তার জন্য দোয়া করব। তো ফেয়ার অফ থান্ডারস্টর্মস কে কে পারে কোন মেডিসিনের মধ্যে সব থেকে বেশি, এই জিনিসটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। যাই হোক, তারপর ফেয়ার অফ অ্যাক্সিডেন্টস, যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা দুর্ঘটনা ঘটে যায় এর একটা ভয় থাকে। ডিসেপিয়ার অফ রিকভারি, অর্থাৎ সে কোনোভাবে বিশ্বাস করতে চায় না, বা সে এত জায়গায় ট্রিটমেন্ট করেছে এখন সে আশাই ছেড়ে দিয়েছে এটা ভালো হইব। দেখেন আপনি যদি কিছু করতে পারেন তবে আমার মনে হয় না আমার রোগটা ভালো হইবে, এরকম বাচন মুখে আর কি। অবস্টিনেট, এক গুয়ে, যেটা কই সেটা দিতে হইব, না এটা আমার লাগবে। আমি কইছি এত কথা, এত কিছু বুঝি না। বাচ্চাদের ক্ষেত্রে এক গুয়ে, পুরুষদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে সব এই যে ক্ষেত্রে এক গুয়ে একটা সব, এটা আমার লাগবে। রিলিজিয়াস, একটু ধার্মিক টাইপের হয় তারা। অ্যাটেন্ডিং চিলড্রেন, বাচ্চারা যখন সামনে আসে অনেক সময় এটা ভয় পায় যায় যে সামনে বাচ্চা আছে, না জানি কি হয়, একটু দেখে সে না রাখার লাগে, এরকম আর কি। বাচ্চারা সাধারণত বাচ্চার মতো সাধারণ বাচ্চার মতো বাড়ে না, অর্থাৎ তার যেভাবে বিকাশ হওয়া দরকার, ব্রেনের হোক, শরীরের হোক, মুখের হোক, পায়ের হোক, হ্যাঁ, সেভাবে বিকাশটা হয় না। তাদের বিকাশটা স্লো হয়, এবং তারা ধীরে ধীরে হাঁটতে শিখে। হাঁটাটাও অন্যান্য বাচ্চারা খুব দ্রুত শিখে, তারা আস্তে আস্তে হাঁটতে শিখে, ঠিক আছে? ধীরে ধীরে হাঁটতে শিখে, এত দ্রুত হাঁটতে শিখতে পারে না। তো আমরা মেন্টাল সিমটমসগুলো পেলাম। এবার আমরা চলে যাই ফিজিক্যাল সিমটমসের মধ্যে, ঠিক আছে? ফিজিক্যাল সিমটমসের দিকে যদি আমরা তাকাই, চিলি, খুব বেশি কাতরতা তার মধ্যে, সেন্সিটিভ টু কোল্ড, সে সকল ধরনের ঠান্ডার প্রতি খুবই স্পর্শকাতর। কোল্ড এক্সট্রিমিটিস, তার হাত পা খুব ঠান্ডা হয়ে থাকে, স্পেশালি পাটা প্রচণ্ড শীত থাকে, প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে। পার্সপিরেশন মানে কি? ঘাম, শরীরের মধ্যে ঘাম কিরকম ঝরে? প্রফিউজ পার্সপিরেশন ডিউরিং স্লিপ, প্রচণ্ড ঘাম শরীরের মধ্যে যখন ঘুমায়। স্পেশালি অন দ্য সার্ভিক্যাল রিজিয়ন, বিশেষ করে তাদের সার্ভিক্যাল রিজিয়ন কি, এই নেক বরাবর, ঘাড় বরাবর তার বেশি ঘামে। চেস্ট, বুক, হ্যাঁ, বুক বরাবর ঘামে বেশি। স্কাল্প, মাথার খুলিটাও অনেক বেশি ঘামে। অবেসিটি, মোটা সোটা থাকে, মেদবহুল থাকে। প্রডিউসেস গ্রেট ফ্লেভিনেস, যার কারণে প্রচুর ফুলা যায়, ফ্লেভিনেস। নেলস, নখগুলা কি? সফট ব্রিটেল। আচ্ছা, নখগুলো যে সফট ব্রিটেল, এটা কোন মেডিসিনের মধ্যে পাওয়া যায়, কে বলতে পারবে? কমেন্ট বক্সে জানাবেন। মাম্মা, মাম্মা মানে কি? স্তন। পেইনস অ্যান্ড সোয়েলিং বিফোর মিনসেস, ব্যথা করে কখন? মিনসের আগে, এবং শুধু মিনসের আগে দেখি বুকের যে স্তনগুলো ব্যথা করতে থাকে এবং ফুলে যেতে থাকে।
টিথ, তাদের দাঁত কি স্লো, খুব আস্তে আস্তে বিকাশ হয়। ডিফিকাল্ট ডেন্টিশন ইন চিলড্রেন, অর্থাৎ দাঁত বেড়ে উঠতে খুব কষ্ট হয় বাচ্চাদের ক্ষেত্রে, অনেক সময় লাগে, দেরি লাগে। কনভালশনস ডিউরিং ডেন্টিশন, তখন যখন তার দাঁত উঠতে থাকে তার শরীরে খিঁচুনি উঠে, অনেক বাচ্চারা খিঁচুনি উঠে না, এরকম দাঁত ওঠার সময় তাদের অনেক বাচ্চাদের খিঁচুনি উঠে। চিলড্রেন ডিস্টেন্ট এনলার্জ অ্যাবডোমেন ইন চিলড্রেন, অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে পেট বড় ফুলে ফেপে থাকে, হ্যাঁ ফুলে থাকে, বড় হয়ে থাকে, যেহেতু ফ্লেটি ফ্লেশি বেবি। কনস্টিপেশন, তাদের বাথরুমের কি অবস্থা, নো আর্গিং, বাথরুম একদমই হয় না, এমন একটা অবস্থা। সোয়েটস জেনারেল লোকাল হেড এক্সিলা হ্যান্ডস অ্যান্ড ফিট, অর্থাৎ তাদের যে ঘামটা বেশিরভাগ পুরো শরীরেই, তবে লোকালি সবচেয়ে বেশি মাথার মধ্যে এক্সিলা অংশে এবং হাতে এবং পায়ের মধ্যে সব থেকে কি বেশি ঘাম হয়। এবার দেখি ডাইজেস্টিভ ট্র্যাক্টে কি আছে। সোর টেস্ট, সোর ইলাকটেশন, সোর ভমিটিং। আচ্ছা ওই সময় যে আমরা একটা সিমটমস পাইলাম যে মিন্সের আগে তাদের ব্যথা করে। আচ্ছা মিন্সের আগে, আচ্ছা দুধ খাওয়ার সময় বাচ্চারা যখন দুধ খায় তখন মেয়েদের যোনিপথে রক্ত বের হয়, এটা কোন মেডিসিন আপনারা বলবেন? 3টা প্রশ্ন করছি আমি। ফেয়ার অফ থান্ডারস্টর্ম কোন জায়গায়, তারপর বাচ্চারা দুধ খায় তখন রক্ত বের হয়, এটা কোন জায়গায়, আর একটা জন্য কি বলছিলাম খেয়াল আসতেছে না, 3টার উত্তর আপনারা দিবেন, লিখে লিখে সুন্দরভাবে উত্তরগুলো দিবেন। আচ্ছা ডাইজেস্টিভ ট্র্যাক্ট অর্থাৎ সোর টেস্ট, সোর ইরাকটেশন, সোর ভমিটিং, সবকিছু টক গন্ধ আসে, টক বমি আসে, টক টেস্ট আসে, টক লাগে। আচ্ছা ডেবিলিটি, দুর্বলতা, গ্রেট ডেবিলিটি, প্রচন্ড দুর্বলতা। ক্যান নট গো ফার আপস্টেয়ার্স ফ্রম শর্ট ব্রেথ, মানে সে এত দুর্বল যে সে সিঁড়ি বেজে উপর উঠবে বা পাহাড় বেজে উপর উঠবে, হালকা একটু উঠলেই সে প্রচন্ড দুর্বল হয়ে যায়, সে বেশিক্ষণ উঠতে পারে না, হাঁটতে পারে না। লিম্ফ নোডস এনলার্জ, অর্থাৎ আমার শরীরে প্রয়োজনীয় লিম্ফ নোডস থাকে যেগুলোর কাজ কিনা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, সেতে রক্তিকণিকা তৈরি করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আপনার লিম্ফ নোডসটা যে উপকারী একটা বিষয়, উপকারিতার কাজ রাখে, তো এগুলো অ্যাবনর্মাল গ্রোথ হয়, তখন ফুলে যায়, এনলার্জ হয়ে যায়। নিউট্রিশন ইম্পেয়ার্ড, নিউট্রিশন যেটা যেভাবে তার শরীরে নিউট্রিয়েন্টস যে পদার্থগুলো শরীরের মধ্যে যে বিভিন্ন কি বলো, নিউট্রিশন ইম্পেয়ার্ড উইথ টেন্ডেন্সি টু গ্ল্যান্ডুলার এনলার্জমেন্ট, অর্থাৎ নিউট্রিশনের অভাবে তাদের কি বিভিন্ন ধরনের গ্ল্যান্ডুলার এনলার্জমেন্ট তৈরি হয়, শরীরের মধ্যে কি লিম্ফ নোডগুলো ফুলতে থাকে। গ্র্যানুলোমাটাস ভেজিটেশনস, এক ধরনের একটা স্কিন ডিজিজ, যেটা দেখতে একটা মানে স্কেলের মতো মোটা স্কেল, ঠিক আছে, মানে আশ উঠতে থাকে। আমি আপনাদেরকে ছবি দিছি গ্রুপের মধ্যে, দেখেন যে গ্র্যানুলোমাটাস ভেজিটেশনস দেখতে এরকম। পলিপাস ইন নোজ, নাকের মধ্যে আপনার পলিপাস হয়, মাংস বাড়তে থাকে, কানের মধ্যে বাড়ে, আবার মূত্রথলির মধ্যে বাড়ে, ইউটেরাসের মধ্যে কি এরকম কি টিউমার, ছোট পলিপসের মধ্যে হতে পারে, সেই ক্ষেত্রে মেডিসিনটা খুব ভালো কাজ করে। ফিট, পা ঠান্ডা থাকে, ড্যাম ফিট, প্রচুর ঠান্ডা থাকে। সেন্সেশন ইন ফিট অ্যান্ড লেগস অ্যাজ ইফ ওয়ারিং ড্যাম। আসো বসো, আচ্ছা এখানে কোল্ডনেস ইন ফিট, কোল্ড ড্যাম ফিট, কোল্ড ড্যাম ফিট অর্থাৎ এখানে আমরা যদি দেখি যে তার পায়ের মধ্যে শীত শীত ভাব এবং তার শরীরে একটা ভাবসা একটা শীত থাকে এবং ড্যাম ফিট, ঠিক আছে, মানে তার এখানে প্রায় সময় দেখা যায় ভেজা ভেজা থাকে এরকম আর কি। ড্যাম্প মানে স্বেচ্ছাতে একটা পরিবেশ না, স্বেচ্ছাতে জায়গাগুলো কিরকম থাকে, ঠান্ডা ঠান্ডা থাকে না, এই জিনিসটা এরকম আর কি। সেন্সেশন ইন ফিট, তার পায়ের মধ্যে এরকম মনে হয় অ্যান্ড লেগস এজ ইফ ওয়ারিং ড্যাম্প স্টকিংস, এরকম মনে হয় একটা ভেজা কোনো একটা কিছু পায়ের মধ্যে পড়ে আছে। অ্যাজ ইফ শি হ্যাড কোল্ডনেস, তার এরকম মনে হয় যে তার শরীরে প্রচন্ড শীত ছিল, অফ লেগস বিশেষ করে পায়ের মধ্যে, উইথ নাইট সোয়েটস, বিশেষ করে রাত্রে যখন পায়ে দিয়ে ঘাম ঝরতে থাকে, ঠান্ডা হয়ে যায়। কোল্ডনেস, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল সেন্সেশন অফ কোল্ডনেস অফ ভেরিয়াস পার্টস, যে ঠান্ডা বা শীতলতা যে বিষয়টা সেটা শরীরের বিভিন্ন জায়গায় হইতে পারে, এটা ভিতরগত বা বাহিরের যে কোনো জায়গায়। সেন্সেশন অফ কোল্ডনেস ইন সিঙ্গেল পার্ট, যে কোনো একটা ছোট জায়গার মধ্যে এরকম ছোট একটা ক্ষুদ্র জায়গার মধ্যে শুধু ঠান্ডা বরফের মতো হয়ে থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সবসময় অলওয়েজ কল টু মাইন্ড ক্যালকেরিয়া, সবসময় আমরা মনে রাখার চেষ্টা করবো কি ক্যালকেরিয়া। আচ্ছা চেস্ট, বুকের মধ্যে কি পেইনফুলি, প্রচন্ড ব্যথা। সেনসিটিভ, খুব স্পর্শকাতর, টু টাচ, ধরতে খুব স্পর্শকাতর হয়ে যায়। চেস্ট পেইনফুলি সেনসিটিভ টু টাচ, অর্থাৎ ধরতে খুব স্পর্শকাতর। অ্যান্ড অন ইন্সপিরেশন, যখন শ্বাস নিতে থাকে, এক্সপিরেশন মানে কি শ্বাস ছাড়তে থাকে, ইন্সপিরেশন মানে কি শ্বাস নিতে থাকে,
তখন তার বুকের মধ্যে ব্যথা অনুভব হতে থাকে। শর্টনেস অফ ব্রেথ অন ওয়াকিং, যখন হাঁটতে থাকে তখন হাঁটলে মনে হয় তার দম বন্ধ হয়ে আসবে, হ্যাঁ, শ্বাসগুলো কেমন ছোট ছোট হয়ে আসে। স্পেশালি অ্যাসেন্ডিং, যখন সে উপর উঠতে থাকে তখন তার এই বিষয়ে সমস্যাটা বেশি হয়। ফেন্টিং, অবসাদ অ্যান্ড ইমাসিয়েশন, শুকাইতে থাকে, প্রোগ্রেসিং, আস্তে আস্তে এটা কি চড়তে থাকে। অ্যাপিটাইট ফলিং, তার খাওয়া দাওয়া পর্যন্ত পড়ে যায়, খিদাও কমে যায়। আচ্ছা, এবার এলেনে যাই। এলেন কি বলছে দেখেন, এলেনে বলতেছে অল্পতেই ঠান্ডা কাশি ভুগে, তার অল্পতেই ঠান্ডা কাশি লেগেছে। এরকম না যে এলেনের শুধু 3টা সিমটমস আছে, কিন্তু এলেন্সের বেশিরভাগ সিমটমসই জিবির সাথে মিলে গেছে। যার কারণে আমার দুগুলো নেওয়ার দরকার নেই, যেটা পিকুলিয়ার পাইছি এটাই আমরা দিব। অল্পতেই ঠান্ডা কাশি লাগে, অর্থাৎ ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। আমরা যদি রেপার্টরিতে খুঁজি টু টেক টেন্ডেন্সি, হ্যাঁ, এটা যদি আমরা রেপার্টরিতে খুঁজতে চাই তাহলে টু টেক টেন্ডেন্সি। আচ্ছা, পেটের মধ্যে কি হয়, পাকস্থলীর অংশে মনে হয় উপর করা মাটির সরার মতো ফুলা, মাটির সরা আছে না, সরাটার মতো মনে হয় পেট ফুল্লা আছে সরার মতো, এবং চাপলে ব্যথা লাগে। আচ্ছা, এবার মডালিটিস এর ভিতরে ঢুকি। কি খেলে ভালো লাগে, ডিজায়ার্স, কি খেতে পছন্দ করে, মিষ্টি, ডিম আর কি দুধ। অনেকে মনে করে ক্যালকুলেটর কার মানে ডিম, ক্যালকুলেটর কার মানে ডিম। এখন ডিম ছাড়া তো সে মিষ্টিও পছন্দ করে, দুধও পছন্দ করে। অনেক সময় দুধে তার কিন্তু দুধ দেখাইলে তার সমস্যা বাইরে আছে, এই একটা সমস্যা। আবার অনেকে তো রুগীরা দুধ অপছন্দও করে। আমরা যখন মেডিসিন প্রুভ করি তখন সেকেন্ডারি অ্যাকশন এবং প্রাইমারি অ্যাকশন মেডিসিনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রোগীদের ক্ষেত্রে বিভিন্নটা দেখা গেছে, তো দুইটাই লেখছি, ঠিক আছে। তো এখানে দেখেন যে সুইটস, মিষ্টিও পছন্দ করে, ডিমও পছন্দ করে, দুধও পছন্দ। কিন্তু অ্যাভারশন কি, আবার অপছন্দ কি, মিল্ক অপছন্দ, এবং এক্সারশন, নড়াচড়া করতে, বিভিন্ন দৌড়াদৌড়ি, নড়াচড়া, বিভিন্ন কাজ করতেই তার মানে সমস্যা হয়, কম করতে চায় আর কি। তারপর হলো কোল্ড, সে ঠান্ডা ভালো লাগে। ড্রাফট অফ এয়ার, স্যাঁতসেঁতে যে বা একদম শুকনা যে এয়ারটা, এটা তার কাছে ভালো লাগে না। আচ্ছা, অ্যাগ্রাভেশন কি কিসে বাড়ে, অ্যাগ্রাভেশন বাড়ে হলো কোল্ড অ্যাগ্রাভেশন, যেহেতু শীতকাল তো সব কিছু কোল্ডে তার বাড়ে। এটা আমার এখানে মিস্টেক হয়েছে, লিখতে মনে নাই, আপনারা একটু ইয়া করে নেন, লিখে নিন। তাহলে কি এটা কি কোল্ড অ্যাগ্রাভেশন। আচ্ছা, আমি এখানে লিখি কোল্ড অ্যাগ্রাভেশন। সকল প্রকার ঠান্ডা থেকে তার সমস্যাগুলো বাড়ে। এমনিশন কমে কিসে, ওয়ান ড্রাই ওয়েদার, অর্থাৎ সকল প্রকার গরমে তার সমস্যাগুলো কমে। আরেকটা কি, রাইজিং, ঘুম থেকে ওঠার পর যে রাইজিং, সেটা শীত থেকে উঠলেও হয়তো কমে। এমনিশন রাইজিং, আচ্ছা এটা কি আমার মিস্টেক হয়েছে কি না, একটু ওয়েট, আমি দেখতেছি। আচ্ছা, রাইজিং এখানে হইতে পারে যে ঘুম থেকে ওঠার পর তার একটু রিফ্রেশ ফিল হয়, ঠিক আছে, এটা রাইজ, ঘুম থেকে ওঠা, রাইজ, জেগে ওঠা। এবার পিকচার উইথ ম্যাথমেটিকের দিকে তাকাই, খুব সুন্দর পড়াশোনা এটা, এবং আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি। বইটা আমি খুব কষ্টে সংগ্রহ করছি, এটা বইটা পাওয়া খুব রেয়ার, বুঝছেন। এই বই থেকে আপনাদেরকে আমি পড়াই। এখানে দেখেন একটা বাচ্চা বৃষ্টিতে ভিজতেছে, এবং ওই বাচ্চা বলতেছে ও গড, হ্যাঁ, এন্ড ডাজ গড গেট ওয়েট টু, এত বৃষ্টি আল্লাহ দিতেছে, আল্লাহ হোয়েন ইট রেইনস, কখন থেকে শুরু হয়েছে। আচ্ছা, তো এখানে মূলত ওই বাচ্চাটা দেখেন, সে তার প্রতিটা কথার মধ্যেই আল্লাহকে ডাকে, তার ধার্মিক যে প্রভুকে মানে সে তাকে বারবার ডাকতে থাকে। এই জিনিসটা হলো একটা পিকুলিয়ার, যে সে তার প্রভুকে ডাকতে থাকে, সে তার আল্লাহকে ডাকতে থাকে, ঠিক আছে। যেটা ইজ ইন্টেন্সলি কনসার্ন অ্যাবাউট গড অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চন, সে ধর্ম নিয়ে খুবই কনসার্ন এবং বারবার এই বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। একটা বিষয় দেখেন যে এই যে একটা লোকটা কত কিছু বাজায়, মানে বোঝা তার ঘাড়ের উপর নিচে। ওয়ার্কস ভেরি মাচ অ্যান্ড ভেরি পারসিস্টেন্স ওভার এক্সার্টস হিমসেলফ, মানে সে প্রচন্ড ওভারলোড নিতে চায়, কিন্তু সে কি হাঁপায়া যায়, তো একটা লোড নিতে পারে না, সে প্রচন্ড লোড নিতে চায়। এই যে দেখেন একটা লোক উপরে উঠতেছে, হ্যাঁ হ্যাঁ, আপনি কি এটা কি পেয়ারস অফ কি করি অ্যাগ্রাভেশন ইন অ্যাসেন্ডিং ওয়াকিং, অর্থাৎ সে যখন উপরে উঠতে থাকে তখন কি সে তার সমস্যাগুলো বাড়ে, বুক ব্যথা হোক, শ্বাসকষ্ট হোক, শ্বাস নিতে কষ্ট হোক, সকল কিছু তার বাড়তে থাকে। একটা দেখেন ফেয়ারস অফ হাইট, অর্থাৎ উঁচু জায়গায় ভয় লাগে, এই যে উঁচু জায়গায় উঠছে তার কি ভয় লাগতেছে। আরেকটা জিনিস দেখেন, তার যে প্রচন্ড ঘামনা শরীরে, যার কারণে কি তার ঘামতে ঘামতে বালিশ ভিজা যায়, এই যে দেখেন বালিশ ভিজতে ভিজতে নিচটা পানি পড়তেছে। আরেকটা দেখেন যে বাচ্চা ডিলে ডেভেলপমেন্ট, সে এত দ্রুত কি ডেভেলপ হয় না, তার কি ডেভেলপ আস্তে আস্তে হয়, বিকাশ আস্তে আস্তে হয়। লেট লার্নিং অ্যান্ড ওয়াক অ্যান্ড টক, সে এত বড় হয়ে গেছে কিন্তু তাও সে কি কথা বলতে পারে না, এই যে দেখেন কথা সুন্দর স্পষ্ট না। এই যে লোকটা বলতেছে মাম্মা মাম্মা, কিন্তু মাম্মা মাম্মা বলতেই পারে না এই বয়সে। খুব সুন্দর পড়াশোনা।
তারপর দেখেন এই যে এক লোক, এই একটা বাচ্চা এই যে কইতাছে তুমি এটা করো 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 করো, কিন্তু সে কি তবুও সে মানে না। না, সিভিয়ার অবস্টিপেশন উইদাউট আর মানে তার যেটা কইছে এটাই দিতেই হবে, এক ঘুয়ের টাইপের আর কি। সুগার, তারপরে সে ডিম খেতে খুব পছন্দ করে, দেখছেন সুগার, সুইটস, মিষ্টি, ডিম এগুলো তার পাশে আছে, খাইতে খুব পছন্দ করে। এবার দেখেন এখানে ডেবিলিটি, উইকনেস, তার শরীরে দুর্বলতা আছে। এখন এই দুর্বলতাটা কেন হয়? ডেবিলিটি, গ্রেট ডেবিলিটি যখন উপর উঠতে থাকে তখন তার শ্বাসকষ্ট বাড়তে থাকে। তো এই সমস্যাটা কেন হয় সেটা হলো শর্ট হয়ে গেল, ও সরি আমরা রুব্রিক পড়াইছি, সরি রুব্রিকে আমরা যদি ডেবিলিটি অফ উইকনেস, গ্রেট ডেবিলিটি ক্যান নট গো ফার আপস্টেয়ার্স ফ্রম শর্ট ব্রেথ, অল্প যে শ্বাস নিবে, সামনে যে হাঁটবে যার ফলে শ্বাস নিবে এটাও পারে না। তাহলে এটা যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে? তারপর জেনারেলিটিস চ্যাপ্টারে ঢুকবো, তারপর উইকনেস দুর্বলতা, তারপর অ্যাসেন্ডিং স্টেয়ার্স সাব রুব্রিক, এটা হলো রুব্রিক, এটা সাব রুব্রিক। হ্যাঁ, তখন আমরা কি পেয়ে যাব? আরেকটা দেখেন আমরা যদি ঢুকি, পরেরটা কি? পরেরটা হলো রেসপিরেশন শর্টনেস অফ ব্রেথ অ্যাসেন্ডিং অন, এটা তো পেলাম। গ্ল্যান্ডুলার এনলার্জমেন্ট আছে, এটা না। চেস্ট সেন্সিটিভিটি, অর্থাৎ তার বুকটা খুব স্পর্শকাতর, তাহলে এটা আমরা কোথায় যাব? সেই ক্ষেত্রে রুব্রিকটা কি ছিল, সিমটমসটা কি ছিল? চেস্ট পেইনফুলি সেন্সিটিভ টু টাচ অ্যান্ড অন ইন্সপিরেশন, মানে বুকের মধ্যে ধরতে পারে না, খুব সেন্সিটিভ। তাহলে এটা কিভাবে বের করবো? চেস্ট চ্যাপ্টারে যাব, তারপরে কি পেন রুব্রিকে যাব, তারপরে কি টাচ সাব রুব্রিকে যাব, সেন্সিটিভ টু। এটা আমি ডিসকাশন ক্লাস আরো সুন্দর করে আপনাদেরকে বের করে বুঝাই দিব, সেক্ষেত্রে একটু আপনাদের দেখাই দিলাম, আপনারা নিজের একটু প্র্যাকটিস করেন। কি কি খাইতে পছন্দ অপছন্দ, স্টোমাক চ্যাপ্টার থেকে ডিজাইন থেকে শুরু 6 মিনিট দিলে র্যাবার্টরিতে বের হয়ে আসে। ডিসকাশন ক্লাসে আমি আরো ডিপ বুঝাবো আপনাদেরকে, হ্যাঁ ক্লাসে কিছু রাখা দরকার, সেটা আমরা পড়াইতে পারি। তারপর দেখেন এই কেসের মধ্যে 3টা ফিজিওলজি আমরা মেইন বার করলাম। রেসপিরেটরি উইকনেস, তার যে শ্বাস নিতে খুব দুর্বলতা, সেটা কেন? শ্বাসযন্ত্র দুর্বল থাকে, তাদের যে লাংস খুব দুর্বল, শারীরিক শক্তিহীনতা, এর কারণেও তার এই সমস্যাগুলো হয়, দুর্বলতা, শরীরের মধ্যে দুর্বলতা হয়। যখন শ্বাস নিতে থাকে তখন কষ্ট হয়, বিশেষ করে উঠলে বা হাঁটলে তার সমস্যাগুলো বাড়তে থাকে। তো ফিজিওলজি, শ্বাসতন্ত্র, লাংস অ্যান্ড ডায়াফ্রাম ঠিকভাবে কাজ করতে পারে না, যার কারণে মূলত তার শরীরে কি শ্বাসকষ্টটা তৈরি হয়। লাংস কি, ডায়াফ্রাম কি, অর্থাৎ লাংস এবং পেটের নাড়িভুঁড়ি এবং ফুসফুসকে যে দুইটাকে যে আলাদা করে সেটা হলো ডায়াফ্রাম। এই যে ডায়াফ্রামটা এবং লাংসটা খুব দুর্বল থাকে, ভালোভাবে কাজ করতে পারে না, যার কারণে অক্সিজেন সাপ্লাই কম হয় এবং দ্রুত হাঁপায়া যায়। গ্ল্যান্ডুলার অ্যান্ড নিউট্রিশনাল ইন ডেভেলপমেন্টের কারণে সেগুলোকে লিম্ফগুলো বড় হতে থাকে, মোটা সোটা হতে থাকে। তো এখানে কি ম্যাল নিউট্রিশন, অর্থাৎ তার খাবার টাবার যেগুলো সে কি ভালোভাবে গ্রহণ করতে পারতেছে না। লিম্ফেটিক সিস্টেম, অর্থাৎ তার হাইপার অ্যাক্টিভিটি, গ্ল্যান্ডুলার সোয়েলিং, লস অফ ওয়েট, ইমাসিয়েশনাল, অর্থাৎ সকল কিছুর কারণেই মূলত তার কি যে লিম্ফেটিক সিস্টেম, তার যে আমাদের শরীরে লিম্ফ নোড যে সিস্টেমগুলো সেগুলো ভালোভাবে কাজ করার কথা, সেগুলো ভালোভাবে কাজ করতে পারতেছে না। গ্ল্যান্ডগুলো সোয়েল হয়ে যাইতেছে, মোটা হয়ে যাইতেছে, লস অফ ওয়েট, তার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে। এইগুলো তার মধ্যে অস্বাভাবিকতার লক্ষ্য দেখা দেয়। এর কারণ হলো তার লিম্ফেটিক অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম দুর্বল, ঠিক আছে? অর্থাৎ পুষ্টির অভাবে তার যেহেতু এই লিম্ফগুলো ফুলে যায়, তাহলে এন্ডোক্রাইন সিস্টেম, যেটা কিনা শরীরের মধ্যে পুষ্টিগুলো শোষণ করতে এবং গ্রহণ করতে সহযোগিতা করে, সেই লিম্ফেটিক এবং এন্ডোক্রাইন সিস্টেমটা কি দুর্বল, যার কারণে এই জিনিসটা হইতেছে না। এন্ডোক্রাইন সিস্টেম কোথায় থাকে? অ্যাগনাশয়ে, অর্থাৎ আমাদের স্টোমাকের ঠিক নিচের দিকে প্যানক্রিয়াস থাকে, যেটা বলে অ্যাগনাশয়। তারপর দেখেন অ্যাবনর্মাল থার্মো রেগুলেশন, যার কারণে শরীরের মধ্যে যে তাপমাত্রার ভারসাম্য, শরীরের মধ্যে যে তাপমাত্রার ভারসাম্য রাখা যাবে, বজায় রাখা যায়, সেই জিনিসটা কি তার মধ্যে খুবই কম আছে, যার কারণে শরীর ভঙ্গ বিশেষ ঠান্ডা লাগে, এমনকি বাইরে তেমন ঠান্ডা না হলেও তার শরীর ঠান্ডা লাগে। কারণ কি? পেরিফেরাল সার্কুলেশন দুর্বল, এস্টিমেটিসে ঠান্ডার অনুভূতি, ইন্ডিকেটিভ অফ ক্যালকিরিয়ার লাইক কনস্টিটিউশন। আচ্ছা, অ্যানাটমির মধ্যে ঢুকি। অ্যানাটমি কেন আমরা বুঝাইতে চাইতেছি এখানে? যেহেতু শরীর দুর্বলতা, আজকে আমরা এখানে ভার্টিব্রা নিয়ে আলোচনা করবো, এবং আমাদের পিঠের মধ্যে ভার্টিব্রা আছে প্রায় 33টা, ঠিক আছে? এবং এর মধ্যে ভার্টিব্রাকে আবার কয়েকভাবে ভাগ করছে, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার। হ্যাঁ, এর আগেও ক্লাসে পড়াইছিলাম। তো এখানে প্রতিটা পিছনটার মেরুদণ্ডে বা দাঁড়া বলে বাংলায়, ঠিক আছে? এই যে মেরুদণ্ডটা বা দাঁড়া, এটাকে যদি আমরা ভাগ করি, ঠিক আছে, ভাগ করে এখান থেকে একটা সিঙ্গেল অংশ টান্দা যদি এখানে নিয়ে আসি, এই দেখেন সিঙ্গেল অংশ আমি টান্দা এখানে নিয়ে আসলাম। এখন এটার মধ্যে পড়ার কি আছে? এখানে একটা স্পাইনাস প্রসেস আছে, আপনি যখন রিপোর্ট পাবেন স্পাইনাস প্রসেস হয়েছে কিনা কি না এগুলো জানার লাগবে। স্পাইনাস প্রসেস থাকে, দুই সাইডে দুইটা হাতের মতো ট্রান্সভার্স প্রসেস থাকে, মাঝখানে একটা স্পাইনাল কর্ড থাকে, ফোরামেন থাকে, অর্থাৎ ফোরামেন মানে ছিদ্র বা গর্ত, ফোরামেন ক্যানাল হয়ে থাকে। ক্যানাল মানে কি? অনেকগুলো ফোরামেন একত্র যুগে ক্যানাল বা পথ তৈরি করে। এই যে দেখেন এখানে কি স্পাইনাস প্রসেসটা কি এখান থেকে বের হয়ে আসতেছে।
অর্থাৎ সুষুম্না কাণ্ড বা অনেকগুলো নার্ভ অর্থাৎ মাথা থেকে সুষুম্না কাণ্ডগুলো এই ছিদ্র পথে বের হইতেছে, খুব ইম্পর্টেন্ট। তো এখানে অনেক সময় চাপা পড়ে, এই যেখানে অনেকগুলো নার্ভ বের হয়েছে যেটাকে স্পাইনাল নার্ভ বলে। তো অনেক সময় এখানে কি ক্ষয় হয়ে পিছলা খায় জেলিগুলো বের হয়ে এই নার্ভের উপর চাপ দেয়, তখন অনেকে নিচের দিকে অবশ্য হয়ে যায়, প্রস্রাব করতে সুবিধা, অনেক ধরনের রোগ বালাই দেখা দেয়। তারপর দেখেন কি এখানে আমরা স্টোমাকটা একটু পড়ি, স্টোমাকটা আমাদের তো ইউজ পড়াশোনা, আপনাদের একটু ছোটখাটোভাবে বুঝিয়ে দিই। আমাদের এখান থেকে কি ডিসেন্ডিং ইসোফেগাস, ইসোফেগাস মানে কি যেখান থেকে খাবার আসে, এসে তারপর কি স্টোমাকে যেখানে খাদ্যতলিতে জমা হবে। ইসোফেগাসের এইখানে যে এই জায়গাটা, এটার নাম কি? এটার নাম তো ইসোফেগাস বললাম। আচ্ছা এখানে যে এটা এই বড় জায়গাটা কি, এটা ফান্ডাস। এটা কি জায়গাটা কি? ফান্ডাস। এবং ফান্ডাসের পরে একটু নিচে এই জায়গাটা হলো বডি, এই জায়গাটা কি? বডি। তারপর এর থেকে এই জায়গার মধ্যে হলো পাইলোরিক ক্যানাল, অ্যান্ট্রাম এই জায়গার মধ্যে আছে, আর এখানে আছে ডিউডেনাম অর্থাৎ ক্ষুদ্রান্ত্র, বহুদান্ত্র, এইগুলো কি অর্থাৎ নারী বুড়ি এখান থেকে যুগ হয়ে এইভাবে পেঁচায় 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 যাইতে থাকে। তো এখানে আমাদের খাবার জমা হইতে থাকে এবং এখানে বিভিন্ন ধরনের মিউকাস লেশা থাকে। খাবার যখন জমা হইতে থাকে তখন এখানে বিভিন্ন অ্যাসিড আসে যেটা খাবারকে পরিপাক করে, কিন্তু পেটের থেকে বিভিন্ন মিউকাস তো বের হয়ে যার কারণে পেটের চামড়াকে পুড়াই দেয় না, প্রোটেক্ট করে রাখে। এই হলো মোটামুটি আমাদের ক্লাসের ধারণা ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন ক্লাসটা যেভাবে বুঝাইছি। মোটামুটি আপনাদেরকে আল্লাহর মধ্যে সুন্দরভাবে বুঝাই দিয়েছি। তাও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, যে জায়গায় আপনারা বুঝছেন না দরকার হলে একটু স্টপ করে তারপর আবার একটু ব্যাক হয়ে তারপর জায়গাটা বোঝার চেষ্টা করেন, বা আমাকে ক্লাসে প্রশ্ন করেন, ঠিক আছে? যে আমি জায়গাটা বুঝি না, আমাকে বুঝাই দেন। এই জন্য ডিসকাশন ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই ডিসকাশন ক্লাসে অ্যাটেন্ড থাকবেন, মিস যাতে না হয়।